মানুষ কিভাবে বৃন্দাবনে যাবে, ভগবানের এই বৃন্দাবন লীলায় প্রবেশ করবে। তাই জন্য ভগবান কি করলেন, এই সমস্যাটার সমাধান কিভাবে করলেন, কার কার মনে আছে? ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, আমি আবার আরেকবার বলছি, মন দিয়ে শুনছেন তো সকলে? হ্যাঁ, বৈধি ভক্তির দ্বারা ভগবানের আরাধনা হলে বৈকুণ্ঠে যাবে, কিন্তু ভগবানের উদ্দেশ্য হচ্ছে বৃন্দাবনে নিয়ে যাওয়া। তাহলে কি করে সেটা সম্ভব হবে? কেন সবাই তো বৈধি ভক্তির মাধ্যমে ভগবানের ভক্তি করবে, তাই না? কেন এখানে শাস্ত্রে বলা হচ্ছে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। অর্থাৎ শ্রুতি, বেদ, স্মৃতি, উপনিষদ আদি শাস্ত্র, পুরাণ, ধর্মশাস্ত্র, সংহিতা ইত্যাদির বিধি নিষেধগুলি পালন করে যদি ভক্তি না হয়, সেই ভক্তি যদি ঐকান্তিক হয়, উৎপাতৈব কল্পতে, সেটা একটা উৎপাতের সৃষ্টি করবে। মানে শাস্ত্র বিধির অনুশীলন না করে যদি ভক্তির অনুশীলন হয়, সেটা উৎপাতের সৃষ্টি করবে। ভগবান কি চান উৎপাতের সৃষ্টি হোক? না, স্বাভাবিকভাবেই নয়। ভগবান কেন, কেউই চায়। এখন ভগবান এই সমস্যাটার সমাধান কিভাবে করলেন? তিনি স্থির করলেন যে আমি ভক্ত হয়ে আসব, আর এই ভক্তরূপী ভগবানকে যখন বৈধি ভক্তির মাধ্যমে আরাধনা হবে, তখন বৃন্দাবনে প্রবেশ সম্ভব হবে। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি কে কে বুঝতে পারলেন, হাত তুলুন। ভেরি গুড। হ্যাঁ, আমি বুঝতে পারছি সকলে খুব মন দিয়ে শুনেছে। আমারও ভালো লাগছে যে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন, আমার কথাগুলো অনুমোদন করছেন তো, না আমি কিছু ভুল বলছি? এখন সেই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি আমাদের বৃন্দাবনের পথটি সুগম করে দিয়েছেন। অতএব যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী, তাদের গন্তব্য হচ্ছে বৃন্দাবন। এই বৃন্দাবনের পথটি সুগম করে দেওয়ার জন্যই, বা বৃন্দাবনের দ্বারটি উন্মুক্ত করে দেওয়ার জন্য ভগবান এসেছেন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। সেই সূত্রে আবার আমি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের কাছে ফিরে যাব। আমি প্রথমেই বলেছিলাম ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্মের শুরুতে তিনি এই নবদ্বীপ মণ্ডল এবং গৌরমণ্ডলের মহিমা কীর্তন করেছেন, এবং তিনি মহাপ্রভুর যে আবির্ভাবের কারণ সেই সম্বন্ধে তিনি বলছেন। শরণাগতি নামক তার যে কবিতাবলী আছে, যার মাধ্যমে ভগবানের শরণাগত হওয়ার পন্থা তিনি বর্ণনা করেছেন। তার প্রথম যে কবিতাটি, তাতে তিনি বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। এটা তো সরল বাংলা, বুঝতে অসুবিধা হচ্ছে কারো? ঠিক তো? তাহলে আমাকে আর এক্সপ্লেন করতে হবে না। কার কার মনে হয় এক্সপ্লেন না করলেও চলবে? কার কার মনে হয় এক্সপ্লেনেশনের দরকার আছে, একটু বুঝিয়ে বলার দরকার আছে? কেউই নয়, একজন দুজনের হাত। ঠিক আছে, হাত যখন উঠেছে তখন আমাকে তো বলতেই হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবদের প্রতি
দয়া করে, জীবে দয়া করি, তিনি এসেছেন। কিভাবে এসেছেন? সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। তিনি তার পার্ষদ এবং তিনি তার ধাম নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। কেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেম এত দুর্লভ যে ব্রহ্মা পর্যন্ত এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন না সচরাচর। তিনি লাভ করেন, তিনি ব্রহ্মাও লাভ করেন।